আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমাদের সামনে চলে আসছে কুরবানি। আমরা অনেকেই কুরবানি এর পশু কুরবানি করব। তো কুরবানির পশুর গোশত আপনারা কিভাবে বন্টন করবেন, এর নিয়ম কি, এর সঠিক নিয়ম কি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের সামনে চলে আসছে কুরবানির ঈদ। আমরা অনেকেই গরু জবাই করব। তো আমরা গরু জবাই করার পরে যে গোশত আমরা সংগ্রহ করব, এই গোশত আমরা কি করব, এই গোশতের বন্টনের সঠিক নিয়ম কি, এখনই আপনাদেরকে বলে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ আপনারা গরুর গোশত, আপনারা কুরবানির প্রাণীর পশুর গোশত কিভাবে বন্টন করবেন, নিয়মটি সঠিকভাবে জানতে পারবেন। তো আমরা কম বেশি, গরিব ধনী অনেকেই আমরা কুরবানি করি। ধনীর জন্য কি নিয়ম আর গরিবের জন্য কি নিয়ম আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো যারা যারা সামর্থ্যবান রয়েছেন, যারা ধনী রয়েছেন, যারা গরুর গোশত কেনার সামর্থ্য রয়েছে, আপনারা বছরে আপনারা যে কোনো দিন আপনারা গরুর গোশত খাইতেছেন, যারা ধনী রয়েছেন তাদের জন্য কুরবানির গোশত যদি আপনারা চান ৩টি বন্টন করতে পারেন। এখানে মুস্তাহাব নিয়ম হলো ৩টি বন্টন করা। কুরবানির গোশত বানানোর পর ৩টি বন্টন করা, অর্থাৎ ৩টি ভাগ করা, এটা হলো মুস্তাহাব। এক বন্টন হলো গরিব মিসকিনদের জন্য, আরেকটি হলো আত্মীয় স্বজনের জন্য, আরেকটি হলো নিজের জন্য। তো এই ৩টি বন্টন করা হলো মুস্তাহাব। যদি আপনি গরিব হয়ে থাকেন, আপনি বছরে একবারও গোশত কিনে খেতে পারেন না, তাহলে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনি সম্পূর্ণ গোশতটাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি ধনী হয়ে থাকেন, আপনি রেগুলার গরুর গোশত কিনে খাচ্ছেন, তো আপনি চাইলে মুস্তাহাব নিয়মটি আমল করতে পারেন, মুস্তাহাব নিয়মের উপর আমল করতে পারেন। ৩টি বন্টন করে একটি গরিব মিসকিনদের জন্য দিয়ে দিতে পারেন, আরেকটি আত্মীয় স্বজনের জন্য দিয়ে দিতে পারেন, আর একটি বন্টন যে থাকবে ৩ নাম্বার বন্টন, এই বন্টনটি আপনি নিজের জন্য রেখে দিতে পারেন। এটা হলো মুস্তাহাব আমল। এই আমলটি গরিবরাও করতে পারবে, ধনীটাও করতে পারবে, উভয়ের জন্যই হলো মুস্তাহাব আমল। আর গরিব মানুষ যদি চায় সে সম্পূর্ণ গোশতটাই রেখে দিবে, তারা আত্মীয় স্বজন মিলে খাবে, এটাও তারা খেতে পারবে। ধনীরাও খেতে পারবে, খেতে পারবে না যে এমন কোনো বিষয় না। তবে মুস্তাহাব আমল হলো ৩টি বন্টন করা, একটি গরিবদের জন্য, একটি আত্মীয় স্বজনের জন্য, আরেকটি নিজের জন্য। আপনারা নিজের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে খেতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা অনেকেই গরুর গোশতের বন্টন নিয়ে অনেক সমস্যার মধ্যে থাকেন, চিন্তা করেন যে এই গরুর গোশতের বন্টন আমরা কিভাবে করব। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের এই গরুর গোশতের অথবা যে কুরবানির পশু যেটাই হোক, ছাগল হোক, মহিষ হোক, যেটাই হোক, এই পশুর গোশতের বন্টনের নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিকভাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।